ফিশ অর্ডার করেছিলাম। আমি ওখানে কোনো কথা বলতে পারিনি কারণ গান বাজছিল, কপিরাইট ক্লেম আসবে। ওই জন্য আমি সব ভয়েসেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্যান ফ্রাইড ফিশটা দুর্দান্ত টেস্ট করেছিল। আমি আগের বারে এই যে ফিশ ফিঙ্গার ট্রাই করেছিলাম, ওটা তো দুর্দান্তই ছিল। আর নিয়েছিলাম মটকা বিরিয়ানি, অনেকদিন থেকে বিরিয়ানি খাওয়ারই ইচ্ছা হচ্ছিলো। আর ধুন হোটেলের বিরিয়ানি আমার ভীষণ পছন্দের, তো মটকা বিরিয়ানি নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি সোজা বাড়ি। তো চলো, এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম। এখন ঘুরতে বাজে হলো 4:45 মতো। আর রাস্তা দিয়ে এখন থেকেই হলো সব ওই লোকজন যাওয়া শুরু হয়ে গেছে। বেশিরভাগ লোক যায় সন্ধ্যের পরে, এখন দেখছি বিকেলবেলার থেকেই শুরু হয়ে গেছে। সন্ধ্যের পরে যখন যাবো তোমাদের সাথেও শেয়ার করবো। তো আমি এই বাড়ি আসলাম, এখন এই ড্রেস করে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা তো ওখানে যাবো। আর তারপর এসে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেটা হলো ইউটিউব ইভেন্টে গিয়েছিলাম আমি কিছুদিন আগে, তোমরা তো জানো। সেখানে একটা গিফট দিয়েছিলো, যেটা আমি ওই ভিডিওতে আর তোমাদের দেখাইনি। তো ভেবেছিলাম এরপরে যেদিনকে ব্লগ করবো সেদিন তোমাদের শেয়ার করবো, কিন্তু এরপরে সেই ব্লগ করেছিলাম, সত্যি গিয়েছিলাম ওই দিনকে, তো ওই জন্য আর দেখানো হয়নি। তো আবার এই আজকে ব্লগ করছি, তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকেই সন্ধ্যেবেলা বসে তোমাদের ওটা দেখিয়ে দেবো। সন্ধ্যাবেলা তো যাবো রাস্তার দিকে, লোকজন খানিটা দেখে দেবো, বাড়ি এসে তোমাদের বসে ওটা দেখিয়ে দেবো যে কী গিফট ইউটিউব থেকে দিয়েছে। অলরেডি তোমরা হয়তো অনেকের ভিডিওতেই দেখে নিয়েছো যে কী গিফট দিয়েছে, তাও আমার ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকের খাওয়া দাওয়াটা তো অসাধারণ ছিল। ওখানকার বিরিয়ানি তো এমনি আমার পছন্দের, আর বিরিয়ানিটা খুব ভালোও করে। ইচ্ছা আছে নেক্সট মান্থের দিকে বাপিতে একদিন বিরিয়ানি খেতে যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না কতদূর কি হবে। প্রথমে যেটা খেয়েছি প্যান ফ্রাইড ফিশ, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, মানে আমি আশা করিনি অত ভালো হবে। আর ওখানকার ফিশের আইটেমগুলোও খুব ভালো করেছে। আগেরবার তোমাদের বললাম আমি ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, ওটাও খুব ভালো। ফিশ ফ্রাইও ট্রাই করেছিলাম, ওটাও খুব ভালো ছিল। কিন্তু আমাদের সোনা হোটেল সব থেকে বিখ্যাত কিন্তু রুটি তরকার জন্য। রুটি তরকা সব থেকে ভালো ওখানে। তোমাদের সাথে মনে হয় কখনো শেয়ার করিনি ওখানকার রুটি তরকা, তো একদিন নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করবো। তখন নিচে বসবো, ওপরেরটায় আর যাবো না, মানে মেনলি নিচেটাই আর কি মেন জায়গা। কিন্তু ওখানটায় যেহেতু এসি নেই, আর ওপরটা নতুন করেছে, এই 1-1.5 বছর 2 বছর হচ্ছে নতুন করে সাজিয়েছে, তো জন্য ওপরটাতেই যাই যখনই যাওয়া হয়। কিন্তু আর কি এমনি খেতে যাই, কোনো ভিডিও টিডিও সেভাবে প্ল্যান থাকে না করার, তখন নিচে বসে খেয়েই চলে আসি। তো যাই হোক, চলো এখন বেশি বকবক না করে আমি ড্রেস চেঞ্জ করে নেই, একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা কথা বলছি। ভাই এখানে রেডি হয়ে গেছে লোকনাথ যাওয়ার জন্য। আমি তো এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ও ভিডিও করার জন্য আমাকে ডেকে তুলেছে। হইতে হয়েছে 7:30, আমি রাস্তার দিকে যাব তোমাদের বললাম আমি তখন। তো এর মধ্যে ভাই আর সেজো কাকা, তো সেজো কাকা তো প্রত্যেক বছরই যায়, এবছর ভাই নতুন যাবে। আমি ছোটোবেলা থেকে অনেকবারই গিয়েছি, কিন্তু আমি তো আর যাই না, ছোটোবেলায় অনেকবার গিয়েছি। যাই হোক এবছর ভাই ফার্স্ট টাইম যাচ্ছে। তো এখন যাবো রাস্তার দিকে, চলো একটু গিয়ে দাঁড়াই, মানে ভাইরা চলে গেলে এখান থেকে আমরাও চলে আসবো। যাওয়ার থেকে না এই যে দেখতেও বেশি ভালো লাগে। তো এখন যাবো আমি আর মা, রাস্তায় ঠাম্মাও চলে গিয়েছে। তো রাস্তায় খানিক্ষণ বসবো, তারপর এসে তোমাদের দেখাবো ইউটিউব থেকে কি গিফট দিয়েছে। আমরা রাস্তার মোড়ে চলে এসেছি, আর এখানে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর রাস্তার মোড়ের লাইটটা মনে হয় খারাপ হয়ে গেছে, ওই জন্য চারিদিকটা পুরো অন্ধকার, ক্যামেরাটাও অন্ধকার এসছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি না অনেক ছোটবেলা থেকে যেতাম কাকুদের সাথে, লাস্ট গিয়েছিলাম ক্লাস 6 পর্যন্ত, তারপর আর কখনো যাওয়া হয়নি। তোমাদের একদিন কুচুয়া মন্দির থেকে ঘুরিয়ে আনবো। এইভাবে হেঁটে যেতে তো ভালো লাগে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে জন্য আমার আরো বেশি ভালো লাগে। সবাই ওই বলতে বলতে যায়, সেগুলো শুনতেও আমার বেশ ভালো লাগে। প্রতিটা রাস্তার মোড়ে পুরো লোকের ভিড় হয়ে যায় এগুলো দেখার জন্য। আবার রাস্তা থেকে নানা রকম খাবার দেয়, বেশ কিন্তু মজা। তোমাদের ওদিক থেকে কেউ কিরকম হেঁটে আসে কচুয়া ধামে লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য? অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। অনেকে তো আছে কলসি, তারপর ঘট, ব্যারেল এইসবে করে জল নিয়ে যায়। অনেকে আছে এরকম বাঁকে করে বড় বড় কলসি নেয়, আর বাঁকগুলোকে খুব সুন্দর করে সাজায়, এগুলো দেখতে কিন্তু বেশ লাগে। এখানে দেখো সবাই মিলে একটা বড় বাঁক করে যায়, তার উপরে ওরা ডমরু করেছে লাইটিং এর, কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো নিয়ে যাচ্ছে আর সাথে বলতে বলতে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর তার পিছনে এইটা দেখো একটা মন্দির মতো কিছু করেছে, আর তার সামনে একটা লোকনাথ বাবা বসিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। আর লাইটিং গুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। আবার এইটা দেখো কি সুন্দর একটা রাম মন্দির করেছে না, যে বানিয়েছে তার সত্যি হাতের কাজ, খুব সুন্দর। আর লাইটিং করেছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এগুলো আমি কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। এখানে দেখো কেদারনাথ মন্দির করেছে, এরা কিন্তু জানো একটা বুদ্ধিমানের কাজ করেছে, এরা আর কাঁধে নেয়নি, এরা নিচে একটা চাকা সিস্টেম করে নিয়েছে, সবাই মিলে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, বেশ ভালো, কিন্তু এদের কষ্ট কম হবে। তারপর এইটা দেখো রামের তীর ধনু করেছে, এরা প্রত্যেক বছর এটা নিয়ে যায়, এর আগেও আমি 2-3 বছর দেখেছি, এবারও দেখলাম। লাইটিং এর জন্য বেশ ভালো লাগছে দেখতে, তাই না? এছাড়াও প্রচুর ঝুড়িতে করে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে যায়, যাদের মানসিক আছে, ওগুলো দেখলে না ভীষণ কষ্ট। এটা দেখো লম্বায় কিন্তু অনেকটাই বড়, তাই না? তো এইসব দেখতে দেখতে আমার ভাইরাও চলে আসে, ভাই দেখি আবার কাঁধে বাঁকও নিয়েছে। শুধু একটাই চিন্তা, কতদূর হাঁটতে পারবে। লোকনাথ বাবা যদি সাথে থাকে তাহলে তো পুরোটাই পারবে। তারপর ওরা চলে গেলে আমরাও বাড়ি চলে আসলাম। চলে এসেছি আমি বাড়িতে, প্রায় 2 ঘন্টা মতো ছিলাম ওখানে।
কয়েকটা টুকটাক ভিডিও নিয়েছি তোমাদের সাথে। তো ভাইরা চলে গেল, তারপরে চলে আসলাম। পা একদম ব্যথা হয়ে গেছে, মানে আমি আর দাঁড়াতে পারছিলাম না। যাই হোক চলো বেশি বকবক করবো না। ভিডিওটা ভেবেছিলাম খুব শর্টের মধ্যেই করবো, কিন্তু হয়তো অনেকটা লংই হয়ে গেছে। ঝটপট তোমাদের গিফটটা দেখিয়ে দিই। এই হলো সেদিনকের ইভেন্টের গিফট। হয়তো তোমরা অনেকের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি বলে, অনেকদিন হয়ে গেছে জানি, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হলো গিফট। ব্যাগটা আমার খুব ভালো দিয়েছে, মানে এই ব্যাগটা আমি এমনি ইউজও করতে পারবো। ভালো মোটা ধরনের ব্যাগ এটা। এই দেখো সামনে হলো ইউটিউবের এই যে লেখাটাও আছে। ফ্রন্টে ভিডিও করছি বলে হয়তো উল্টো দেখতে পাচ্ছ লেখাটা। চলো দেখি এর মধ্যে কি আছে। আমার যদিও দেখা হয়ে গেছে। প্রথমে এরকম একটা কার্ড আছে, যেটা আগের বারেও দিয়েছিল। এখানে অনেক কিছু লেখা টেখা আছে। তারপরে আছে হলো এই যে এই জিনিসটা। এছাড়াও আরও একটা জিনিস দিয়েছিল, যেটা বলেছিল সবাই বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি নিয়ে আসিনি। তার কারণটা তোমাদের বলি। একটা ওই কী বলে ওগুলোকে, কি স্লাইম না কি একটা বলছিল, ওর মধ্যে ওই কি একটা এরকম জেলি টাইপের জিনিস দিয়ে ওর মধ্যে ডিজাইন করতে বলছিল। যার ডিজাইনটা সব থেকে বেশি ভালো হবে তাকে একটা গিফট দিয়েছিল, যেটা তোমরা ওই দিনের ব্লগগুলো দেখেছো, তারা অলরেডি জানো। আমি ওটা করতে গিয়ে পুরো একদম ছড়িয়ে ফেলেছি, যার জন্য ওটাকে আমি ওখানে রেখে দিয়ে চলে এসেছি, আমি নিয়ে আসিনি। তো ওইটা একটা গিফট দিয়েছিল, যেটা আমি নিয়ে আসিনি, ওখানেই রেখে এসেছি। আর ছিল এই গিফটটা ওর মধ্যে। চলো এর মধ্যে কি আছে দেখি। এবারে বক্সটাও খুব সুন্দর দিয়েছে। এই যে এর মধ্যে আছে এই রকম টাইপের একটা জিনিস। এই যে তার সাথে এরকম একটা কেবেলও দিয়েছে, এটা চার্জ দেওয়ার জন্য। আর দিয়েছে এই যে এই দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমরা কিন্তু আমার ভিডিও সাবস্ক্রাইব করছো না, লাইকও দিচ্ছ না। এই জিনিসটাকে এখানটা এভাবে লাগাতে হবে। দাঁড়াও লাগিয়ে নেই। এই যে এই জিনিসটাকে এরকমভাবে লাগাতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর এই জিনিসটা যেটা মেন সেটা হলো এই দেখো। আর এখানে কিন্তু লাইটটা চেঞ্জও হবে, হোয়াইট। আর এটা অফ হয়ে গেল। এরকম একটা ওয়ার্ম কালার, এরকম একটা হোয়াইট কালার। প্রথমে এই জিনিসটা যখন আমি নিয়ে এসেছিলাম বাড়িতে, আমি ওই দিনকেই দেখেছিলাম। তো আমার এটা না লাইটটা অটোমেটিক জ্বলছিল, তখন এই সুইচটা ঠিকমতো কাজ করছিল না, এখানকার সুইচটা। আমি ভাবলাম যে আমার কি খারাপ বেরোলো নাকি। ওরা আমার সাথে যারা গিয়েছিল, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোদের লাইটের সিস্টেমটা কি। ওরা বললো যে এরকম এরকম সিস্টেম। তো ওদের মধ্যে একজন আমাকে বললো যে তুই অনেকক্ষণ এটা চার্জ দিয়ে রাখ, তারপর দেখবি হবে। ফাইনালি অনেকক্ষণ চার্জ দেওয়ার পরে আমার লাইটটা ঠিকঠাক কাজ করছে। লাইটের মধ্যে তো লাইটটা ঠিকঠাক বোঝা গেল না। চলো একবার অন্ধকার করে তোমাদের দেখাই। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই ছিল ওই দিনকের ইভেন্টে সবাইকে এই গিফটটাই দিয়েছিল। জিনিসটা খুবই ভালো দিয়েছে, মানে সাজিয়ে রাখবো, খুব সুন্দর লাগবে দেখতে। কিন্তু আমাদের ঘরে সেরকম সাজিয়ে রাখার মতো জায়গা নেই। কবে একটা সুন্দর ঘর বানাবো তখন এই জিনিসগুলো আমি সাজিয়ে রাখবো। আগের বছরের গিফটগুলো রয়েছে, ওগুলো এভাবে রাখা রয়েছে। কবে সেই ঘরটা আমার হবে আর আমি সব সাজিয়ে সাজিয়ে রাখবো। যাই হোক আর বেশি লং করবো না ভিডিওটা। এই ছিল আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম, তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এরপর আর তোমরা কি ভিডিও দেখতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দুর্গাপুজোর মেকআপ লুক কি শুরু করে দেবো এখন থেকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করো। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে ঝটপট চেক আউট করে এসো। চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।